দেখো 10 নম্বর অঙ্কটি কি বলছে যে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 30, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দাঁড়ায়? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা 12, 15, 20 ও 30 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে বলছে আমরা যদি করি যে লসাগু করি, এই যে এখানে 10 নম্বর, এখানে 12, 15, 20, 35 এর যদি আমরা লসাগু করি তাহলে এর যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়ায়? দেখো লসাগু যদি করি তাহলে 2 দিয়ে দেই, 2 দিয়ে কত হয়? 2 দিয়ে হবে 6, 15 মধ্যে যায় না, 15ই থাকবে, 10 হয় 35। এবার আবার দেখো 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 3, 15, 5, 35। আবার যদি আমরা 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে দেখো 3 দিয়ে দিই, 3 দিয়ে দিই, আর ছোট সংখ্যা দিয়ে দেখি 3 দিয়ে দিলে 1, 5, 5, 35। এটা যদি আমরা 5 দিয়ে দিই 1, 1, 1, তাহলে আমরা সুতরাং দিতে পারি, সুতরাং 12, 15, 20, 35 এবং 35 এর লসাগু কত দাঁড়াবে? দেখো 2 দুটা, 2 গুণন 2, আবার কত আছে? 3, 5, 3, 5, 7। এটা যদি আমরা গুণ করি কত হয়? তাহলে দেখো গুণ করলে হবে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 3 4 12, 5 12 60। 60কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, দেখো 6 7 42, এই 2 শূন্যটা বসে দাও, তাহলে কত হলো? 420। তাহলে এর লসাগু পেলাম আমরা কত? 420। তাহলে আমরা এখানে যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 1, এই যে 1 2 3 4, 1000। বলছে এই 1000কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি এখানে, তাহলে দেখো 420 ভাগ 1000, তাহলে কতবার দেওয়া যায়? 420কে ভাগ করলে দেখো 2 বার দেওয়া যায়। 2 বার দিলে কত হয়? 2 দিয়ে আমরা কি 42কে গুণ করি, দেখো 42, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, ও একটা শূন্য আছে, এই শূন্য বসে দিলাম এখানে। তাহলে এখানে 840 দাঁড়ায়। যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়? 0। তাহলে এখানে 10 ধরতে হবে 6, হাতে গেলে 1 9, ধরতে 1 160। তাহলে এখানে দেখো কিছু ব্যাখ্যা লিখতে হবে বাংলায়, যে 1000 সংখ্যাটি এখানে লিখি, এই অংশ যেখানে লিখবো এখন এই অংশটুকু নিচে হবে, যে 1000, সুতরাং 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য
নয়, বিভাজ্য নয়। কারণ কারণ 160 অবশিষ্ট থাকে, এখন বলছে যেহেতু 160 অবশিষ্ট থাকে, তাই 160 সংখ্যাটি 1000 থেকে বিয়োগ করলে বিভাজ্য হবে। ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা। এইটুকু একটু যেহেতু জায়গা হবে এটুকু সে করে দিই। দেখো পরিষ্কার করি। তাহলে বিয়োগ করলে বিভাজ্য হবে, বিয়োগ করলে একটা রেজাল্ট পাবো আমরা। দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়াবে কত? সংখ্যাটি হবে তাহলে 1000 বিয়োগ 160 বিয়োগ করলে কত দাঁড়ায়? তাহলে বিয়োগ করলে দাঁড়াবে হলো 840। কিন্তু দেখো এখানে বলা আছে যে নিঃশেষে বিভাজ্য হবে 4 অঙ্কের। অঙ্ক কিন্তু কয়টি? অঙ্ক হলো 4, আর অঙ্ক এখানে হয়েছে কত? 1 2 3। তাহলে 4 অঙ্ক হয়নি, শর্ত পূরণ করেনি। তাহলে এখানে 3 অঙ্ক। তাহলে আমরা এখানে দিতে পারি এখানে 840 সংখ্যাটি মাত্র 3টি অঙ্ক আছে। 3টি অঙ্ক আছে। আমরা যদি এখানে 4 অঙ্ক করবে যাই, 4 অঙ্ক যদি করবে যাই, তাহলে আমরা 4 অঙ্ক যদি করবে যাই, তাহলে নির্ণয়ে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান। দেখো এই যে আমরা যে 840-840-এর সাথে আমরা যে লসাগু পাইছিলাম 420, লসাগু পাইছিলাম 420 দিয়ে আমরা লসাগুটা পাইছিলাম, যোগ করে দিলে আমাদের 4 অঙ্ক মিকা হবে। দেখো 0 0 6 6, তাহলে হলো 4 আর 8 12, 4 আর 8 12, 4 অঙ্কের কথা বলছে। তাহলে এই 4 অঙ্ক কথা বলা ছিল প্রশ্নতে, 4 অঙ্ক পাচ্ছি। তাহলে উত্তর কত হলো আমাদের? উত্তর 1260। এরপরে যদি দেখি আমরা 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি একটু পড়ে নাও। 11 নম্বর অঙ্কটি বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। ওর মতোই প্রায়। দেখো 11 নম্বরটি যদি আমরা সমাধান করি, তাহলে আমরা লসাগু নির্ণয় করি। কত এই যে এখানে লসাগু যদি আমরা করি 16, 24, 30, 36,
এটা যদি আমরা লসাগু বের করি, দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে হলো 8, 2 দিয়ে হলো 12, 2 দিয়ে হলো 15, 2 দিয়ে হলো 18। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4, 6 যায় না, 15ই থাকবে, মানে 2 15 মধ্যে যায় না। 2 দিয়ে যদি 18 ভাগ করি 9। এবার আবার দেখি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 4 এর মধ্যে 2 বার যায়, 3 হয়, 15, 9। এবারকার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে ভাগ করলে 2, 1, 3 5 15, 3। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 16, 24, 30 এবং 36 এর লসাগু কত কত? 1 2 3, 1 2 3। তারপরে 2 আবার আছে কত? 3 2, 3 2। তারপরে আছে কত? 5 3, 5 3। এটা যদি আমরা গুণ করি, লসাগু করি, তাহলে দাঁড়াবে হলো কত? গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 24 কে 2 দিয়ে গুণ করলে 48, 48 কে 5 দিয়ে গুণ করলে দেখো, 48 কে 5 দিয়ে গুণ করি, 5 8 40 শূন্য হাতে 4, 4 5 20 আর 4 24। আবার সেটাকে 3 দিয়ে গুণ করি, দেখো 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে শূন্য গুণ করলে 0, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 1 7। 700 কত দাঁড়ালো? 720 দাঁড়ায়, 720 দাঁড়ায়। এখানে দেখো বলছে কি, আমাদেরকে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কত বলছিল? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 5টা 9 হবে। 1 2 3 4 5, 5টা 9 হবে। এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিভাজ্য হবে এই লসাগু দ্বারা। দেখি লসাগু দ্বারা যদি বিভাজ্য হয়, ভাগ করি দেখি ভাগফলটা কি দাঁড়ায়। দেখো আমরা যদি ভাগ করি, কত লসাগুটা কত পাচ্ছিলাম আমরা? 720 দিয়ে এটাকে লসাগু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতেছি 4টি 5টি। তাহলে প্রথমে কতবার দেওয়া যায় দেখো কত হয় আর কি। যদি আমরা একবার দিই, 2 বার দেওয়া যাবে না, তাহলে হবে 720। যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 9 7 কত হয়? 2, বিয়োগ করলে 2। তাহলে এখানে যেহেতু বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে ডান পাশের সংখ্যা আছে 9 নামে নেই। তাহলে এখন কত হলো? 2799। 2799 বলে আমরা 3 দিয়ে দিই, 3 দিয়ে দিই। দেখো 3 দিয়ে 0 গুণ করলে 0 হবে, এই 3 দিয়ে 0 গুণ করলে 0 হবে। 3 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি, 3 দুগুণ 6, আর 3 দিয়ে যদি 7 গুণ করি, 3 7 21। বিয়োগ করলে কত হলো? 9। বিয়োগ করলে কত হয়? 9 হয়। তাহলে 9 থেকে 6 গেলে 3, 7 থেকে 1 গেলে 6, এই 2 দিয়ে মিলে গেছে। তাহলে এখন এটা আবার ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। এবার ডান পাশে আরো সংখ্যা আছে 9 আছে, 9 নামে নিই। 9 নামে নিলে কত থাকলো? হলো 6399। এবার কতবার দেওয়া যায় দেখি, চিন্তা করো। 8 বার দিই দেখি, 8 বার দিলে কত হয়? 8 দিয়ে 0 গুণ করলে 0, 8 দিয়ে 2 গুণ করলে 8 দুগুণ 16, 6 হাত থাকলে কত? 1। তাহলে 8 নং বাদ, 7 7 8 56, 56 আর হচ্ছে 1 56 আর 1 57 দাঁড়ায়। তাহলে কত দাঁড়াবে? 57। যদি আমরা এটা বিয়োগ করি, দেখো 9
3, 13 ধরতে হবে, 13 থেকে 6, এটা কিন্তু 3, 6, 629 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এই আগের মতোই লিখতে পারি, যেহেতু জায়গা কম, একটু একটু পরিষ্কার করি, জায়গা কম, তাহলে আমরা আগের মতোই লিখতে পারি যে 99,999 সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য নয়। এখানে 9,000, 1, 2, 3, 4, 5 সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। কারণ হিসেবে দেখি আমরা 639 অবশিষ্ট থাকে, 600 অবশিষ্ট থাকে। এখানে বলছে 600, তাহলে যেহেতু অবশিষ্ট থাকে, তাহলে এই সংখ্যাটা বেশি আছে, এই 639 এই সংখ্যাটার থেকে বেশি আছে। যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে, তাহলে সংখ্যাটি হবে, সুতরাং সংখ্যাটি হবে 1, 2, 3, 4, 5 বিয়োগ 639। এটা যদি বিয়োগ করি আমরা হচ্ছে 1, 2, 360। দেখো এখানে বলছে প্রত্যেকবার ভাগশেষ কত করে পরিষ্কার করতে একটু। এখানে বলা হচ্ছে প্রত্যেক বার ভাগশেষ 10 থাকবে, কিন্তু এখানে লিখবো আমরা কিন্তু প্রশ্ন অনুসারে প্রত্যেক বার ভাগশেষ 10 থাকবে। সুতরাং সংখ্যাটি হবে এর সাথে 10 যোগ করে দিই আমরা, 99,360 যোগ 10 কত হবে, 99,370। এটাই উত্তর, 99,370, এটাই উত্তর। এটাই উত্তর পাওয়া গেল। অনুশীলনীর সর্বশেষ দুটি অঙ্ক, একটা 12, একটা 13, যে 4টি ঘন্টা 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে ঘন্টা 71 বাজবে? তাহলে আমরা 12 নম্বর সমাধান যদি করি, দেখো যে এখানে কত 10, 20, 24 এবং 32 এর লসাগু হবে ঘন্টা
গুলো 71-এ বাজার সময় সময় আমরা লসাগু করি 10, 20, 24, 32। এটা যদি আমরা লসাগু করি 2 দিয়ে করি, 2 দিয়ে 5, 10, 12, 16। আবার যদি আমরা 2 দিয়ে করি 5, 5, 6, 8। আবার যদি আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 5, 5, 3, 4। যদি আমরা 5 দিয়ে দিই 1, 1, 3, 4। তাহলে সুতরাং যে 10, 20, 24 এবং 32 এর লসাগু যদি আমরা করি, দেখো 1, 2, 3, 2 আছে 3টে, 1, 2, 3 গুণন, দেখো 5 আছে একটি গুণন, 1-এর দরকার নাই, 3, 4, 3, 4। যদি আমরা গুণ করি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8, 5 8 40, 40-কে 3 দিয়ে গুণ করলে 120, 120-কে 4 দিয়ে গুণ করলে 480, 480। এটি কিন্তু 480 সেকেন্ড। এই 480 কি সেকেন্ড কিন্তু পেলাম আমরা, এটা কিন্তু পেলাম সেকেন্ড। সেকেন্ড লিখে দিতে পারো, সেকেন্ড নয় সেকেন্ড। এখানে দেখো এই সেকেন্ড কি আমরা যদি আমরা মিনিটে পরিণত করি, তাহলে আমরা জানি 1 মিনিট 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড, যেহেতু এখানে সেকেন্ড, তাহলে মিনিট বাই হয়ে যাবে। তাহলে কি বাই করবো আমরা? তাহলে যে কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো বাজবে। তাহলে নির্ণয়ে সময় সমান দেখো 480 ভাগ 60, 480 ভাগ 60। এটা আমরা কিন্তু মিনিট পেলাম, মিনিট। তাহলে ভাগ করলে কত হয় দেখো, এই শূন্য মনে মনে এই শূন্য কাটে দিই, তাহলে 6 দিয়ে কত হয়? 8 বাজায়, 8 মিনিট হয়, 8 মিনিট। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 8 মিনিট 8 মিনিট পর ঘন্টা 71 বাজবে। এটাই উত্তর। এরপরে যদি আমরা দেখি 13 নম্বরটা কি বলছে, দেখো যে দুটি সংখ্যার গুণফল 3380। দুটি সংখ্যার গুণফল হলো 3380, তাদের গসাগু 13। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমরা লিখি, দেখো 13 নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল কত? 3380। তারপরে গসাগু এবং গসাগু কত? 13। তাহলে লসাগু নাই,
লসাগু কত বাই করবো আমরা, কত। আমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠের লাস্টের দিকে, শেষের দিকে একটা সূত্র আছে। সূত্রটা কি দেখবা, এই সূত্রটা লিখে দেখাই। আমরা জানি, এখানেই দেই, আমরা আমরা জানি যে কি লসাগু গুণন লসাগু লসাগু গুণন গসাগু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এটা আসে। তো দেখো, বা দিই আমরা, যেহেতু এখানে সমান সমান আছে, বা দিই। এখানে আমাদের লসাগু বাই করতে বলছে, লসাগুই থাক। লসাগু গুণন গসাগুটা কত আছে, 13 আছে, 13 সমান সমান দুটি সংখ্যার গুণফল কত আছে, 3380। তাহলে বা লসাগু সমান সমান, এই যে 13টা গুণ অবস্থায় আছে, গুণ থাকলে পাশে যা ভাগ হয়ে যায়, তাহলে 3380 ভাগ 13। দেখো এটা যদি আমরা ভাগ করি, দেখো কত, 3380 কে আমরা 13 দিয়ে ভাগ করব। 3380 কে আমরা 13 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়, দেখো দুইবার যদি দিই, 3বার দিলে বেশি হয়, 3 × 39 হয়, এখানে হচ্ছে 33, তাহলে দুইবার দিই, দুইবার দেওয়া হলো 26, বিয়োগ করলে কত আসে, এখানে 13 ধরতে হবে, 13 থেকে 6 গেলে 7, হাতে গেলে 1 মিলে গেছে, তাহলে 8 নামে নিই, 8। তাহলে কয়বার দেওয়া যায়, 6 বার দিয়ে দেখি, 6 3 6 18, 8 হাতে গেলে কত, 1, 6 কে 6 1 7 মিলে গেছে, এই শূন্যটা এখানে দেই, মিলে গেছে, তাহলে 260। তাহলে আমরা এটা ভাগ করে পেলাম কত, 260। তাহলে সুতরাং লসাগু সমান সমান 260। উত্তর আমাদের কি হবে, 260। উত্তর 260। সবাইকে ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে, একটা রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। সবাইকে